ঘুমাই এই সময় আমার অন্তরটা জেগে থাকে, আমার চোখ দুটি ঘুমিয়ে যায়। আমরা ঘুমালে আমাদের অন্তরও ঘুমায়, আমাদের চোখও ঘুমায়। শুধু তাই নয়, আল্লাহর নবী জানিয়ে দিলেন আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন। এ আমার সাহাবীরা, আমি যা দেখি তোমরা তা দেখো না, আর আমি যা শুনি তোমরা তা শোনো না। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবীর সামনে যতটা দেখতে পেতেন, প্রিয় নবী আমার পিছনেও ততটা দেখতে পেতেন। আল্লাহর নবী ওপরের দিকে তাকালে যতটা দেখতে পেতেন, মাটির দিকে তাকালেও অতটা দেখার মতো সক্ষমতা আমার আল্লাহ আমাদের প্রিয় নবীকে দান করে দিয়েছিলেন। আপনি বলবেন হুজুর, নবী পিছনে কি করে দেখবে? কারণ আমাদের কারুর পিঠে কোনো মোহর নেই, আছে? কোন নবীরও ছিল না, কিন্তু প্রিয় নবীর পিঠে ডান কাঁধের নিচে মোহরে নবুয়ত ছিল কি ছিল না? আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, আমার আল্লাহ আমাদের নবীকে নবুয়তের শিলমোহর স্টাম্প মেরে পাঠিয়ে দিয়েছিলেন। প্রিয় নবীর ডান কাঁধের নিচে মোহরে নবুয়ত ছিল, যেখানে চামড়ার ভাঁজ দিয়ে লেখা ছিল হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার ভাইজানেরা, প্রিয় নবী আমার ওই মোহরে নবুয়ত দিয়ে পিছন দিকে ও দেখতে পেতেন। ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাকে আমার আল্লাহ মাটির তলায় দেখার মতো সক্ষমতা দান করে দিয়েছিলেন। শুধু তাই নয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় মর্যাদাপূর্ণ নবী, আমার আল্লাহ পাক ওই নবীর ব্যাপারে জানিয়ে দিলেন ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি তামাম পৃথিবীর ভিতরে আমার নবীর আদর্শকে সব থেকে উত্তমতম করে বানিয়েছি। নবীজির আদর্শ সব থেকে উত্তম, কারণ নবীজির অন্তরে দয়া মায়ায় পরিপূর্ণ ছিল। আর আমরা একবার রেগে গেলে রাগ কন্ট্রোল করতে পারি না। এই জন্য নবীজি বলেছেন, যখন কেউ রেগে যাবে তখন সঙ্গে সঙ্গে রাগ কন্ট্রোল করার ঔষধ হলো ওযু করে নেওয়া আর নামাজে দাঁড়িয়ে যাওয়া। তাহলে কি হবে? রাগ ঠান্ডা হবে। আর রাগ ঠান্ডা হয়ে গেলে তখন আর ঝগড়া ঝামেলা, মারপিট, কাটাকাটি, হানাহানি, স্ত্রীকে তালাক দেওয়া, এই অপকর্মগুলি আর হবে না। আর যখন রেগে যায় মানুষ, শয়তান বলে মানুষ রেগে গেলে ওই মানুষটা আমার কাছে আটার খামিরের মতো। বাচ্চারা সকালবেলা মা যখন রুটি বানায়, তো বাচ্চারা দেখবেন ওই খামির নেয়, নিয়ে আর ইচ্ছা মতো একটু সব এটা ওটা বানায়। এরপরে এখন মার্কেটে ক্লে বলে একটা জিনিস এসেছে, ক্লে, কিনতে পাওয়া যায়, বাচ্চারা প্যাকেটে পাওয়া যায়, ওটাকে নিয়ে ওরা নানান কিছু বানায় ওরা। আর এরপরে বানিয়ে রেখে দিলে, হাওয়ায় দিলে ওটা কি হয়? শুকিয়ে যায় যখন এটা হাওয়া লাগে। তো মানুষ যখন রেগে যায়, তো আমাদের অবস্থাটা ওই ক্লের মতো হয়, মানে খামিরের মতো। শয়তান বলে আমি ওই মানুষটাকে যেমন ইচ্ছা তেমন ভাবে ঘোরাতে পারি, তখন তার মাথাটা গরম হয়। আমার ভাইজানেরা, এই জন্য জীবনে কোনোদিন নবীজি মাথা গরম করেননি, কারণ ইসলামে আবেগের কোনো দাম নাই। ইসলামে কিসের দাম আছে? বিবেকের দাম আছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের নবী বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমাকে গরিবী হালাতে বাঁচিয়ে রাখুন। আল্লাহ পাক, আপনি আমায় গরিবী হালাতে ইন্তেকাল দেবেন। কিয়ামতের দিন আমার গরিব উম্মতদের সঙ্গে আপনি তুলবেন। আমার আল্লাহ রব্বুল আলামিন তাআলা দোয়াকে কবুল করে নিয়ে গরিবী হালাতে আমার আল্লাহ তাআলা নবীকে রেখেছিলেন, গরিবী হালাতে ইন্তেকাল দিয়েছিলেন। কিয়ামতের দিন আমার আল্লাহ আমাদের নবীকে গরিবী হালাতে তুলবেন। আল্লাহর নবী জানিয়ে দিলেন, যারা বড় লোক তাদের থেকে আল্লাহর গরিব বান্দা বান্দিরা 500 বছর আগে আমার আল্লাহর দয়ার জান্নাতে আগে চলে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী ইহুদির বাড়িতে চলে গেলেন। ওই
ইহুদির বাড়ির থেকে কুয়া থেকে পানি তুলবেন আর খেজুর বাগানে দিয়ে দেবেন। আল্লাহর নবী পানি তুলে দিলে পরে কিছু পারিশ্রমিক, কিছু দিরহাম টাকা দেবে। প্রিয় নবী আমার ইহুদির বাড়িতে তিনি পানি তোলা শুরু করলেন। কয়েক বালতি তোলার পর দেখা গেল রশিটা কেটে বালতিটা কুয়ার মধ্যে পড়ে গেল। সঙ্গে সঙ্গে ইহুদি এমন দৃশ্য দেখে রেগে গিয়ে বলল, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার দামি বালতিটা তুমি কুয়ার মধ্যে ফেলে দিলে। এ কথা বলে ইহুদি রেগে গিয়ে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা মোবারকে একটা চড় মেরে দিয়েছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যখন চড় মেরেছেন, নবীজি রাগান্বিত হননি। নবীজির শরীরে আল্লাহ শক্তি দিয়েছিলেন 40 জন পুরুষের ক্ষমতা। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের যদি একজন জোরে ঠেলে দেয় আমরা পড়ে যাব। আর নবীজির শরীরে আল্লাহ 40 জন যুবকের ক্ষমতা দিয়েছিলেন। নবীজি যদি ঘুরিয়ে আর একটা চড় ইহুদিকে মারতো তো ইহুদি 3টে পাল্টি খেয়ে দূরে পড়ে যেত। বরঞ্চ নবীজি চড় মারেননি। নবীজি নিজের গালে হাত রেখে ইহুদিকে বলছেন, ইহুদি তুমি আমায় চড় মারলে, এই ইহুদি তুমি আমায় চড় মারলে, তোমার হাতে লাগেনি তো। সুবহানাল্লাহ। তুমি আমায় চড় মেরেছো, তোমার হাতে লাগেনি তো? ইহুদি তো অবাক, এ কি লোক, আমি চড় মারলাম, সে আমায় আবার প্রতিশোধ বা পাল্টা কিছু না বলে আমার হাতে লাগেনি তো জিজ্ঞেস করছে। ইহুদি ওখানেই ঘাবড়ে গেছে। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, মনে রাখুন আমার আল্লাহ পাক দুই জায়গায় বেয়াদবি ক্ষমা করবেন না। এক জায়গা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরিক করা। আমার আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহর নামে আপনি যদি যাবে করেন, আল্লাহ ছাড়া অন্য কারোর যদি ইবাদত বন্দেগী করেন, এটি যেমন শিরকের গুনাহ হয়ে যাবে। আমার আল্লাহ পাক এটি যেমন ক্ষমা করবেন না খালেস নিয়াতে তওবা ছাড়া, অপরদিকে যেটি মাফ করবেন না ওটা হলো তানার নবীজির সঙ্গে বেয়াদবি করা। নবীর সঙ্গে বেয়াদবি করা আল্লাহ পাক এটা মাফ করবেন না। কারণ যদি মাফ করতেন নবীজির আপন চাচা আবু লাহাবকে মাফ করে দিতেন। দিয়েছেন? দেননি। আবু লাহাব খালি পাথর তুলেছে নবীকে মারবে বলে আল্লাহ পাক কোরআন মাজিদে সূরা লাহাব নাজিল করে বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতুল হাতাব। আমার আল্লাহ পাক শুনিয়ে দিলেন, ধ্বংস হোক আবু লাহাবের ওই হাত, যে হাত দিয়ে আমার নবীকে পাথর মারার জন্য তৈরি হলো। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সে যা টাকা পয়সা উপার্জন করেছে এ টাকা পয়সা তার কোনো কাজে লাগবে না। সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু, অতি শীঘ্রই আবু লাহাব এবং তার বিবি জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ অ্যাকশন নিয়েছে। আবু লাহাব নবীর আপন চাচা, নবীজির আব্বা জানেরা ছিলেন টোটাল 10 ভাই। কারো নাম জুবায়ের, কারো নাম হারিস, কারো নাম মুকাওয়াম, কারো নাম আওয়াম, কারো নাম জহম, কারো নাম হামজা, কারো নাম আব্বাস, আর একজনের নাম আবু তালিব, আর একজনের নাম আবু লাহাব। নবীজির আব্বার নাম আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আব্দুল মুতাল্লিবের টোটাল 10টা ছেলে আর 6টা মেয়ে, 16 জন সন্তানাদির আব্বা। সুবহানাল্লাহ বলেন। এখন তো দুটো আর একটা ছাড়ার হয় না। জি, ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির 21টা ছেলে 17টা মেয়ে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আদম শফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কিয়ামতের দিন উম্মতে মুহাম্মদ কিয়ামতের দিন কাতার হবে টোটাল 120টা। আদম শফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত নবীর উম্মতদের কাতার হবে মাত্র 40টা। আর আমাদের নবীর উম্মতের কাতার হবে 80টা। তাহলে আদম শফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী এসেছেন 1,00,000
24,000 সমস্ত নবীর উম্মাতদের কাতার মাত্র 40টা কিয়ামতের দিন। আর আমাদের নবীর একজন নবীর উম্মাতের কাতার হবে 80টা। তার মানে সব নবীর উম্মাতের থেকে আমাদের নবীর উম্মাত আমরা ডবল হব। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, ইহুদি চড় মেরে ঘরে চলে গেল। আমার আল্লাহ পাকের আরশে ধাক্কা লেগে গেল। ইহুদির হাতে পেন শুরু হয়ে গেল, যন্ত্রণা শুরু হয়ে গেল। ইহুদি হাতের যন্ত্রণায় বসতে পারে না, দাঁড়াতে পারে না, চলতে পারে না, ঘুমাতে পারে না, খাওয়া দাওয়া করতে পারে না। জীবন অসহ্য হয়ে উঠল। ইহুদি সময় হাতের যন্ত্রণা সহ্য করতে না পেরে বললে, কাজ করো, আমার এই হাতটা কবজি পর্যন্ত কেটে দাও। হাতটা কবজি পর্যন্ত কেটে দেওয়া হলো যন্ত্রণা থেকে বাঁচার জন্য। না না না, যন্ত্রণা কমেনি, যন্ত্রণা আরো বেশি বেড়ে গেল। ইহুদির মনে হলো এ যন্ত্রণা তো তখনই কমবে যখনই মুহাম্মদ রাসূলুল্লাহর কাছ থেকে আমি মাপ চেয়ে আসবো। ইহুদি কাটা হাত নিয়ে আল্লাহর নবী দরবারে চলে গেলেন। আল্লাহর নবীকে বললেন, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি আমার কুয়ায় বালতি রশি দিয়ে পানি তুলছিলেন, রশিটা কেটে বালতিটা কুয়ায় পড়ে গেল। এ দোস্ত আপনার নয়, আসলে রশিটা দুর্বল ছিল, এটা আমারই দোষ। অথচ আমি আপনার চড় মেরে দিলাম রাগান্বিত হয়ে। এই চড় মারার পর আমার হাতে এত যন্ত্রণা শুরু হয়ে গেল, আমি আর সহ্য করতে পারি না। আমার হাতটা কেটে দিয়েছে, তাও যন্ত্রণা কমে না। হুজুর আপনি একটু ব্যবস্থা করে দিন। মায়ার নবী, দয়ার নবী, ইহুদির কাটা হাত এই জায়গায় দিয়ে তিনি হাত বুলিয়ে দিলেন। আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। নবীজি হলেন মুস্তাজাবুদ দাওয়াত, যে দোয়া করেন আমার আল্লাহ তা কবুল করে নেন। ইহুদির কাটা হাত জোড়া লেগে গেল, ইহুদির হাতের যন্ত্রণা ভালো হয়ে গেল। এ সময় ইহুদিটা চিন্তা করে, ইনি সাধারণ কোন মানুষ নয়, ইনি হলেন আখিরি জামানার নবী। ইহুদি নিজের ভুল বুঝতে পেরে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে নবীজির এত দয়া মায়া ভালোবাসা মহাব্বত দেখে ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, আমাদের নবীর আখলাক আদর্শ কেমন ছিল? প্রিয় নবী আমার মক্কার জমিন একটা গাছ তলায় তিনি শুয়ে আছেন, ঘুমাচ্ছেন। এমন সময় একজন নবী পাকের দুশমন খোলা তরবারি নিয়ে আল্লাহর নবীর মাথার উপরে ধরে বলল, এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আজকে আমার তরবারির হাত থেকে তোমায় কে বাঁচাবে? এ কথা যখনই বলেছে, প্রিয় নবী আমার তানার ঘুমখানা ভেঙে গেল। আল্লাহর নবী বললেন, আমার আল্লাহ আমায় বাঁচাবে। এ কথা যেই বলেছে, এই আলিফ লাম লাম হে আল্লাহ এ নাম শুনে ইহুদির হাতটা কেঁপে তরবারিটা নিচে পড়ে গেল। প্রিয় নবী আমার এই তরবারিটা নিলেন। ইহুদি হাত জোড় করে বলল, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি আমায় মারবেন না। আল্লাহর নবী বললেন, তোমার পড়ে যাওয়া তরবারিটা আমি তুলে নিয়েছি তোমাকে প্রতিশোধ নেওয়ার জন্য নয়, তোমাকে মারার জন্য নয়। এই তরবারিটা আমি তোমার হাতে ফিরিয়ে দিলাম, চলে যাও। এই তরবারি দিয়ে তুমি আমায় মারতে পারবে না যতক্ষণ আমার আল্লাহর হুকুম না হবে। এ দুনিয়া থেকে কেউ আমায় সরাতে পারবে না। ইহুদি ওই লোকটা আসে বাড়ি গিয়ে চিন্তা করছে, বালিশে মাথা দিয়ে সর্বনাশ, যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর তরবারি ধরলাম মাথার উপরে মারার জন্য, তরবারি সে হাতে পেল, আমার উপরে প্রতিশোধ না নিয়ে আমায় ফেরত দিল। সুতরাং উনি সাধারণ মানুষ নন, তিনি একজন আল্লাহর নবী। আল্লাহর নবীর হাতে হাত দিয়ে পরবর্তীতে এসে ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনা শরীফ থেকে একটা যুদ্ধের ময়দানে গিয়েছিলেন। এই যুদ্ধটা মদিনার মসজিদ থেকে খুব বেশি দূরে নয়, মদিনার মসজিদ থেকে 4-5 কিলোমিটার দূর। এই যুদ্ধটার জায়গাটার নাম হলো ওহদের যুদ্ধ। মদিনার মসজিদ নববী শরীফে আপনারা গেছেন? কেউ এখানে আছেন? কেউ হজ বা উমরা করেছেন? কেউ নেই? আমার ভাইজানেরা, তো যাই হোক, মদিনার মসজিদ থেকে
ওহদ পাহাড় যেটা, ওই ওহদ পাহাড়টা দেখা যায় মদিনার মসজিদে যে চাতাল, ওখান থেকে আপনি সামনে তাকালে ওহদ পাহাড়টা দেখা যাবে। ওহদ পাহাড়টা কত বড়? 9 মাইল লম্বা আর 3 মাইল চওড়া, বিরাট বড় ওহদ পাহাড়। আর এই ওহদ পাহাড়ের উপরে মুসা নবীর ভাই হযরতে হারুন আলাইহিস সালামের মাজার আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের আম্মা হাওয়া আলাইহিস সালামের মাকবারা আছে জেদ্দাতে, আমি জিয়ারত করে এসেছি। আমাদের আম্মা হাওয়া আলাইহিস সালামের মাজার 70 গজ লম্বা, বিরাট বড় মাজার জেদ্দার জমিনে রয়েছে। আমার ভাইজানেরা, তো ওহদ এই একটি পাহাড়ের নাম। এই ওহদ পাহাড়ের পাদদেশে, ওহদ পাহাড়ের পাশে একটা যুদ্ধ হয়েছিল 625 খ্রিস্টাব্দে, 3য় হিজরিতে। নবীজির সাহাবীরা ছিলেন মাত্র 700 জন, আর কুফফারে কুরাইশরা ছিল টোটাল 3000। আমার ভাইয়ানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, এই ওহদের ময়দানে প্রথম অংশে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, আল্লাহ নবী সাহাবীরা ওহদের পাহাড়ের উপরে নবীজির নির্দেশে এক এক করে সুন্দর করে তানারা পাহারা দিচ্ছিলেন। আল্লাহ নবী বলেন, আমার সাহাবীরা, আমি যতক্ষণ তোমাদের অনুমতি না দেব, এ পাহাড়ি জায়গা রাস্তাটা ছেড়ে দেবে না। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা পাহারা দেবে। দুশমনেরা কোন দিক থেকে আসছে, দুশমনেরা এখন কোন জায়গায়, এটা ওহদের ময়দানে যারা থাকবে তাদেরকে ইনফরমেশন দেবে। এভাবে লড়াই করলে পরে আমার আল্লাহ ওহদের ময়দানে ইমানদার মুসলমানদেরকে বিজয় দান করে দেবেন। আল্লাহ নবীর কথা অনুযায়ী নবীজি সাহাবীরা ওহদের ময়দানের পাহাড়ের উপরে পাহারাদার নিযুক্ত হয়ে গেলেন। আর কিছু সংখ্যক সাহাবীরা ওহদের ময়দানে তারা যুদ্ধ করা শুরু করলেন। ও আমার ভাইজানেরা, ওহদের যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল আবু সুফিয়ান। এই আবু সুফিয়ান নেতৃত্বে 3000-এর বাহিনী যখন আসলো, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, হযরতে আমির হামজা, হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, ও আমার ভাইজানেরা, আল্লাহর নবীর অন্যান্য সাহাবায়ে কেরামগণেরা এদিন ওহদের ময়দানে তাদের বিরুদ্ধে লড়াই করতে করতে একটা সময় দেখা গেল দুশমনেরা এরা ওহদের ময়দান ছেড়ে পালিয়ে চলে গেল। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী সাহাবীরা এই ওহদের ময়দান থেকে দুশমনদেরকে পরাজয় করিয়ে দিল। যে সমস্ত সাহাবীরা উপরে পাহারা দিচ্ছিলেন তারা চিন্তা করলেন যুদ্ধ তো শেষ হয়ে গেল, নিচে নামলেন গানিমাতের মাল নেওয়ার জন্য। ও আমার ভাইজানেরা, ও কিন্তু না না না, নবীজি সাহাবীরা ওহদের ময়দানে নির্দিষ্ট জায়গা ছেড়ে ময়দানে যখন নামলেন, এ সময় আবু সুফিয়ানের দলের লোকেরা এরা দ্বিতীয়বার আক্রমণ করলো। ওই দ্বিতীয়বার আক্রমণে নবী সাহাবীদের ভিতর থেকে 70 জন সাহাবীরা ওহদের ময়দানে শহীদ হয়ে গিয়েছিলেন। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবীর আপন চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু আনহু, তিনিও শহীদ হয়ে গিয়েছিলেন। ওয়াহশী নামক একজন গোলামের বর্ষার আঘাতে ওয়াহশী একটা পাথরের আড়ালে দাঁড়িয়েছিল। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু আনহু বীর বিক্রমে যখন লড়াই করতেছিলেন, এ সময় ওয়াহশী একটা বর্ষা নিয়ে হযরতে আমির হামজা হুজুরের তলপেটে মেরে দিল। আর এদিক ওদিক ফুঁড়ে গেল, আর তিনি দৌড়াতে পারলেন না। শরীর থেকে প্রচন্ড রক্তক্ষরণ হয়ে যাওয়ার কারণে দুনিয়ার জমিন থেকে তিনি জনমের মতো শহীদ হয়ে গেলেন। একটা সময় দুশমনেরা আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর তানার হাতের আঙুলগুলি, নাকগুলি, কানগুলি কেটে মালা বানিয়ে পড়েছিল গলায়, এবং তানার বুকটা ফেড়ে দিয়ে কলিজা বার করে হিন্দিয়ান নামক একজন মহিলা এটা চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। ও আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, এই যুদ্ধের ময়দানে নবীজি সাহাবায়ে কেরামদের ভিতরে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর শহীদ হয়ে যাওয়াটা বিরাট মর্মান্তিক হয়ে গিয়েছিল। এজন্য তানাকে বলা হয় সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু আনহু। সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা হুজুরের মাজার
ওহদের যুদ্ধের পাশেই দাফন করা আছে তানাকে, চারিদিকে ব্যারিকেড দিয়ে ঘেরা আছে। আমি নিজে জিয়ারাত করে এসেছি আমিরে হামজা রাদিয়াল্লাহু আনহুর মাকবারা, তানার মাজার। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এরপরে ওই মদিনার মসজিদে নববী শরীফ থেকে একজন মহিলা এসেছিল, আর এদিকে সাহাবীদেরকে নবীজি বলছিলেন যে তোমরা আবারও তরবারি ধরো আর ওদের বিরুদ্ধে লড়াই করো। কিন্তু একটা সময় অনেক দেরি হয়ে গেল, সাহাবীরা যুদ্ধের ময়দানে আবারও দ্বিতীয়বার নামলেন, কিন্তু আর সাকসেস হতে পারলেন না। আমার ভাইজানেরা, একটা সময় ইবনে কামা নামক একজন ব্যক্তি নবীজির কাছে চলে এসেছে এবং এসে দেখছে যে নবীজির সামনে কেউ নাই। আমার ভাইজানেরা, ইবনে কামা নামক ওই মানুষটা আল্লাহর নবীকে একা পাওয়ার পর প্রিয় নবীর দান মোবারক লক্ষ্য করে একটা পাথর মেরে দিয়েছিল। ওই পাথরের আঘাতে আমার নবীজির সামনে দুটি রুবাইদাত ওদিন ওহদের ময়দানে শহীদ হয়ে গেল। সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাইজানেরা, আল্লাহর নবীর মাথা মোবারকে যে হেলমেট ছিল, আল্লাহর নবীর শরীরে যুদ্ধে যে পোশাক ছিল, এই পোশাকের উপরে তানার মাথার হেলমেটের উপরে তরবারির উল্টো পিঠ দিয়ে আঘাত করা হয়েছিল। আল্লাহর নবী কাঁধে আঘাত পেয়েছিলেন, নবী আমার মাথার উপরে আঘাত পেয়েছিলেন। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবীর সময় বলেন আমার সাহাবীরা কে আছো আমার কাছে আসবে আর আমাকে উহুদ পাহাড়ের উপরে নিয়ে চলে যাবে। আল্লাহর নবী কথা বলার সঙ্গে সঙ্গে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি দেখতেছেন আল্লাহর নবী তিনি একা, দুশমনেরা নবীকে ঘিরে ধরেছে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু দ্রুত গতিতে প্রিয় নবীর কাছে পৌঁছালেন এবং দুশমনদের তরবারি তিনি প্রতিহত করলেন। আল্লাহর নবীকে নিয়ে আর কষ্ট করে উহুদ পাহাড়ের উপরের দিকে উঠে যায়। আল্লাহর নবী সেদিন বললেন, এ উহুদ পাহাড় আমার জন্য একটুখানি জায়গা তুই করে দে। প্রিয় নবী যখনই বললেন, আমার ভাইজানেরা, এই উহুদ পাহাড়টা কাঁপতে কাঁপতে নবীজির জন্য দুটো ভাগে বিভক্ত হয়ে একটা গলি হয়ে গিয়েছিল। আমার নবী ওই ফাঁকা হয়ে যাওয়া উহুদ পাহাড়ের ভিতরে প্রবেশ করে গিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মতানেরা, আল্লাহর নবীর সামনে দুটি দান মোবারক শহীদ হয়ে গেল। আল্লাহর নবীর মাথার হেলমেটটা তানার চেহারা মোবারকে বসে গেল। নবী আমার রক্তাক্ত হয়ে গেলেন। প্রিয় নবীর ঠোঁট মোবারক দিয়ে ঝরঝর করে রক্ত গড়িয়ে যায়। তবু আমার নবী বলছিলেন, আমার সাহাবীরা এবারে আমাকে এখানে ছেড়ে দিয়ে তোমরা আবার লড়াইয়ের ময়দানে যাও। একটা সময় গোটা উহুদের ময়দানে সংবাদ রটে গেল, আল্লাহর নবী আর নাই, আল্লাহর নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। নবীজির সাহাবীরা এই সংবাদ শোনার সঙ্গে সঙ্গে তরবারিটা ফেলে দিয়ে আর জমিনে লুটোপুটি দিয়ে কাঁদতে লাগলেন। আল্লাহর নবী পাহাড়ের উপর থেকে বলেন, আমার সাহাবীরা কেঁদো না, কেঁদো না, আমার আল্লাহ পাক তোমার নবীকে তোমাদের থেকে এখনো নেন নাই, তোমাদের মাঝে বাঁচিয়ে রেখে দিয়েছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা শোনার পর নবীজির সাহাবীরা আবার তানাদের মনোবল বেড়ে গেল। আল্লাহর নবী নিজে একটুখানি আপনার স্বস্তি পেয়ে একটু আরাম করে উহুদ পাহাড় উপর থেকে তিনি নিচের দিকে নামলেন। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী যখন নিচে নেমে এসেছেন, এ সময় দেখতেছেন উহুদের ময়দানে 70 জন সাহাবে কেরামদের লাশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। হঠাৎ করে আমার নবী আওয়াজ শুনতে পেলেন একজন মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইমামুল আম্বিয়া, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন। আল্লাহ নবী সালামের জবাব দিলেন। ওই মহিলা বলেন, হুজুর আর আমার
স্বামীকে বিনা গোসলে যেন দাফন দেবেন না, কারণ যুদ্ধের ময়দানে যারা শহীদ হয় বিনা গোসলে তানাদের দাফন দেওয়া হয়। হুজুর আপনি আমার স্বামীকে বিনা গোসলে দাফন দেবেন না। ওই মহিলা বলেন, হুজুর আমার স্বামী গত রাতের বেলা আমার ঘরে ছিল, আমাদের নতুন বিবাহ হয়েছিল, আমাদের উপরে গোসল ফরজ ছিল। আমার স্বামী সকালবেলা বেরিয়েছে গোসল করার জন্য, আর মদিনা জমিনে কে যেন আওয়াজ দিয়ে গেল, আল্লাহ নবী আর নাই, নবী আমার উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। এ কথা শোনার সঙ্গে সঙ্গে আমার স্বামী হযরতে হানজালা থাকতে না পেরে এই অবস্থায় খোলা তরবারি নিয়ে চলে গিয়েছিল উহুদের ময়দানে। হুজুর আমার স্বামী শহীদ হয়ে গিয়েছে, আমার স্বামীকে বিনা গোসলে যেন দাফন দেবেন না। নবীজি বললেন, আমার সাহাবীরা, এ আমার হানজালার লাশটা খোঁজো তো, দেখো কোথায় আছে। গোটা উহুদের ময়দান খোঁজা হলো, হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু লাশটা খুঁজে পাওয়া গেল না। সাহাবীরা বললেন, হুজুর একটা লাশ পাওয়া গেছে যার আঙুলগুলো নাই, পায়ের আঙুল নেই, হাতের আঙুল নাই, কান নেই, নাক নেই, কলিজা তানার বুক বরাবর, তানার সিনা ফাড়া। নবীজি বললেন, ইনি কে? সাহাবীরা বলেন, হুজুর আমরা তানাকে চিনতে পাচ্ছি না, এটা কার লাশ? আল্লাহর নবী নিজে গেলেন। এ সময় প্রিয় নবী আমার তিনি শনাক্ত করলেন, এ লাশ আর অন্য কারো নয়, এটা আমার আপন চাচা হযরতে আমিরে হামজা। আল্লাহর নবী এমন দৃশ্য দেখে নবীজি চেহারা দিয়ে ঝরঝর করে পানি গড়িয়ে গিয়েছিল। আল্লাহর নবী আমার আল্লাহকে বলেন, আল্লাহ দুশমনেরা কারা শহীদ করে দেয়নি, বরঞ্চ আমার চাচাজির সঙ্গে এমন মারাত্মক বেয়াদবি তারা করেছে। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবীর একজন সাহাবী ছুটে এসে বললেন, হুজুর হযরতে হানজালার লাশটা পাওয়া গেল। আল্লাহর নবী ওখানে গেলেন, যাওয়ার পর দেখা গেল হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহুর দাড়ি মোবারক দিয়ে তানার মাথার চুল দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা খুশি হও, আমার হানজালার ইসলামের জন্য জীবন দেওয়াতে আমার আল্লাহ পাক এত রাজি আর খুশি হয়েছেন। দুনিয়ার কোনো পানি নয়, আমার আল্লাহ পাক ফেরেশতাদের দ্বারা তানায় আসমানে তুলে নিয়ে আসমানের পানি দ্বারা আমার হানজালাকে গোসল দিয়ে দিয়েছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য তানাকে বলা হয় গাসিলুল মালাইকা, ফেরেশতাদের দ্বারা গোসলকৃত নবীজির একজন সাহাবী। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী দান্দান মোবারক শহীদ করে দিয়েছিল যে লোকটা, এই লোকটার নাম হলো ইবনে কামাল। ও মনে মনে চিন্তা করলো, উহুদের ময়দানে 100% জিততে না পারলেও মুহাম্মদকে আমি রক্তাক্ত করে দিয়েছি, তার দান্দান মোবারক শহীদ করে দিয়েছে। ইবনে কামাল উহুদের ময়দান থেকে যখন ঘরে গেল, এ সময় তার বিবি বলল, এ আমার স্বামী চলে যাও, বকরিগুলি এখনো বাড়ি আনা হয় নাই, এই বকরিগুলি মাঠে ময়দানে চড়তেছে, ওই বকরিগুলি ওই পাহাড়ি এলাকা থেকে ঘরে নিয়ে আসো। এখন ইবনে কামা এর মনে মনে একটা শান্তি যে আমি উহুদের ময়দানে কিছু করতে না পারলেও অন্তত মুহাম্মাদের চেহারার দিকে পাথর মেরেছি, তার দুটো দাঁত শহীদ হয়ে গেছে। আমার ভাইজানেরা, ইবনে কামা নবীজির সঙ্গে বেয়াদবি করেছে, আমার আল্লাহ সহ্য করেন। এই প্রথমেই বলেছি নবীজির চাচা বেয়াদবি করেছিল, আল্লাহ অ্যাকশন নিয়েছে। ইহুদি বেয়াদবি করে চড় মেরেছিল, আল্লাহ তাও অ্যাকশন নিয়েছে। আর ইবনে কামা নবীজির চেহারা মোবারক লক্ষ্য করে পাথর মেরে দুটি দাঁত ভেঙে দিয়েছে। আমার আল্লাহ অ্যাকশন না নিয়ে থাকতে পারেন? কারণ নবীজি যে নবীর ব্যাপারে আল্লাহ পাক শুনিয়েছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, হে বিশ্বাসী ইমানদারেরা তোমাদের গলার আওয়াজ যেন আমার নবীর গলার আওয়াজের থেকে উঁচু না হয়। ওই নবী, আহা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে কি অবস্থায়? আঘাতপ্রাপ্ত অবস্থায়। ইবনে কামা ও ওর বাড়ির ছাগলগুলো আনতে গিয়েছে পাহাড়ি এলাকায়। আর মক্কা শরীফ হলো টোটাল পাহাড়ি এলাকা, মদিনা শরীফও পাহাড়ি এলাকা। মক্কা মদিনা সৌদি আরব পাহাড় আর মরুভূমি, আমাদের মতো এরকম সমতল জায়গা জমি সেখানে নাই। আমার ভাইজানেরা,
ও যখন পাহাড়ে উঠেছে ছাগলগুলোকে আনতে, আর ছাগলগুলো এরা পাহাড়ে উঠতে পারে, এদের পায়ে যে খুর আছে খুর দিয়ে একদম উপরের দিকে উঠে চলে যায়। এখন এই ছাগল আনার জন্য যখন পাহাড়ের উপরে উঠেছে, আর ইবনে কামার দিকে তারই পালের একটা বিরাট বড় শিংওয়ালা ছাগল ও দ্রুত গতিতে ছুটে এসেছে। যখন ইবনে কামা সমস্ত ছাগলদেরকে ডাকছে, আর তার দলের সব থেকে বড় ছাগল ইবনে কামাকে পিছন দিকে গিয়ে এমন একটা গুঁতো দিয়েছে, মাথা দিয়ে এমন ধাক্কা দিয়েছে, নবীজির চেহারা মোবারকে পাথর বেড়েছিল যে ইবনে কামা, আমার ভাইজানেরা, ওই ধাক্কায় ওই উপরের পাহাড় থেকে গড়াতে শুরু করলো। গড়াতে 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 নিচে যখন চলে আসলো, ওর মুখের দাঁতগুলি সব ভেঙে গেল, শরীরের হাড় হাড্ডিগুলি ভেঙে গেল, জনমের মতো ও জাহান্নামে চলে গেল। ও আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, ইবনে কামা মারা গেল বটে, তবে ইবনে কামা বংশের যত আওলাদ ছিল, আমার আল্লাহ তাদের মুখের দাঁতগুলি সব ফেলে দিলেন। ও আমার ভাইজানেরা, ও সোনা মানিকেরা, নবীর উম্মতেরা, ওই ইবনে কামার বংশের আওলাদ যারা দুনিয়াতে রয়েছে মদিনার আশপাশে, ওদের মুখে কারোর ভিতরে কোনো দাঁত নাই, দাঁতবিহীন লোক তারা। কেন? কারণ তোমাদের বংশের লোক নবীজিকে পাথর মেরে দাঁত ভেঙে দিয়েছে, আর আমার আল্লাহ শাস্তি স্বরূপ ওই বংশের লোকেদের কারোর মুখে কোনো দাঁত দেন নাই। আমার ভাইজানেরা, তাই আমরা সাপ ফেউটি, মানে ওই যে যেটাকে কি বলি আমরা, গিরগিটি বলি, হ্যাঁ, এই যে রং পাল্টায় মানুষকে দেখলে, নবীজি বলেছেন যে তোমরা গিরগিটিকে মেরে দাও। কেন মারবে? কারণ গিরগিটি মারলে সওয়াব আছে, এক আঘাতে মারলে 100 সওয়াব, 2 আঘাতে মারলে 50, 3 আঘাতে মারলে 25। তো গিরগিটি আমরা কেন মারি? এ কারণেই মারি, কারণ গিরগিটির যে পূর্বপুরুষ সে একটা বিরাট বড় নবীর সঙ্গে বেয়াদবি করে ফেলেছিল। এই জন্য টোটাল গিরগিটি সমাজ, মানে আপনারা কি বলেন, সাপফেউটি বলেন নাকি? হ্যাঁ, লম্বা লেজ আর ঘাড়ের দিকটা কাঁটা কাঁটা, মানুষকে দেখলে রং বদলায়, কি বলেন এটাকে? গিরগিটি বলি। হ্যাঁ, এই যে গিরগিটি, আমার ভাইজানেরা, তবে এখন গিরগিটির থেকে রাজনৈতিক নেতারা বেশি রং বদলাচ্ছে। তো যাই হোক, এখন এই যে গিরগিটি, এটাকে আমরা কেন মারি? কারণ নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য বিরাট অগ্নিকাণ্ড বানিয়েছিল, কাঠগুলি এক জায়গায় জোগাড় করে ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলে দেবে, ইব্রাহিম নবীকে পুড়িয়ে মেরে দেবে, বিরাট আগুন জ্বালালো আর চরকা তৈরি করলো, ওর ভিতর থেকে ইব্রাহিম নবীকে তুলে আর দূরে আগুনে ছুঁড়ে দেবে। আগুন যখন জ্বালিয়েছিল, এই গিরগিটি আগুনে তখন ফু দিয়েছিল। তাকে জিজ্ঞেস করা হলো, আগুনে তুমি কেন ফু দিলে? গিরগিটি বললে, কারণে আমি ফু দিলাম ইব্রাহিমের আগুন যেন আরো পাওয়ার বেড়ে যায়। আগুনে ফু দিলে পাওয়ার বাড়বে না কমবে? বাড়বে। কারণ আগুন কি চায়? অক্সিজেন। আর অক্সিজেন যত দেয়া হবে তত কি হবে? আগুন বেড়ে যাবে। কারোর গায়ে আগুন লেগে গেলে যদি দৌড়ায় তো আগুন আরো বেড়ে যাবে, নিভবে না। আর যদি সে শুয়ে পড়ে বা কোনো কিছু চাপা দেয় তো আগুন কি হবে? নিভে যাবে। আমার ভাইজানেরা, তো পূর্বপুরুষ এক গিরগিটি ইব্রাহিম নবীর আগুনে ফু দিয়েছিল। আজকে আমরা গিরগিটি মারি এবং তাতে সওয়াব আছে। আর ব্যাং কি করেছিল জানেন? ব্যাং, কোন ব্যাং এ গিয়ে ইব্রাহিম নবীর আগুনে পেশাব করে দিয়েছিল। এই তুমি পেশাব করলে কেন? বললে এ কারণে করছি যাতে ইব্রাহিম নবীর আগুনটা নিভে যায়। ব্যাঙের পেশাবে কি আর অত বড় আগুন নেবে? কিন্তু নিয়ত ভালো ছিল। এই জন্য এই ব্যাং মারা নিষেধ আছে, কয়েকটা প্রাণী মারা নিষেধ। আপনার আমার ঘরের কাছাকাছি ব্যাং থাকে, ব্যাংও জানে যে মানুষ আমায় মারবে না। এই জন্য রান্নাঘরের কোনায়, ঘরের কোনায়, হ্যাঁ, শিলের কোনায়, এখান সেখানে ব্যাং থাকে কি থাকে না? এই জন্য হাদিসে ব্যাং মারা নিষেধ। আর ব্যাংও জানে মানুষ আমায় মারবে না সহজে। আর গিরগিটি জানে মানুষ আমায় দেখলে ছাড়বে না। এই জন্য মানুষের থেকেও গোপনে গোপনে ঝোপঝাড়ে লুকিয়ে লুকিয়ে থাকে, আর মানুষকে দেখলেই দৌড় লাগায়, কারণ সে জানে মানুষ দেখলে আমায় ছাড়বে না। আর ব্যাং জানে আমায় মারবে না, তাই ব্যাং আমাদের কাছাকাছি থাকে। নবীজি বললেন কয়েকটা প্রাণী তোমরা মারবে না। এক নম্বর হলো মৌমাছি, দ্বিতীয় নম্বর হলো আবাবিল, তৃতীয় নম্বর হলো আপনার ব্যাং, চতুর্থ নম্বর হলো এমন একটা পাখি যে পাখিটাকে বলা হয় আপনার আড়ি কাকা পাখি, যে পাখি আদম আলাইহিস সালামকে শ্রীলঙ্কা থেকে আরাফার ময়দানে রাস্তাটা চিনিয়ে এনেছিল। ও আমার ভাইজানেরা,
ভাইজানেরা, আর একটা প্রাণী আল্লাহর নবী মারতে নিষেধ করে দিয়েছেন। ও প্রাণীটার নাম হলো পিঁপড়া। কারণ সূরাতে কোরআন মাজিদে আল্লাহ 19 পারা একটা সূরা দিলেন। এই সূরার নাম হলো সূরা নামাল। নামলুন মানে হচ্ছে পিপিলিকা। ইব্রাহিম আলাইহিস সালামের বংশের একজন আওলাদ, ওনার নাম হলো নবী সুলাইমান আলাইহিস সালাম, যিনি পিঁপড়েদের সঙ্গে কথা বলেছিলেন। ও আমার ভাইজানেরা, এজন্য পিঁপড়েরা এরা সারিবদ্ধভাবে চলাফেরা করে, এদিক ওদিক তারা বেশি যায় না এবং মাটির তলাতে তারা অবস্থান করে। শরীয়তে পিঁপড়ে মারাটাও নিষেধ করা রয়েছে। ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, ওই ইবনে কামা একে সিংহের গুতা দিয়ে পাহাড়ের উপর থেকে ফেলে দিয়ে আমার আল্লাহ পাক নবীর সঙ্গে বেয়াদবি করার স্বাদটাকে মিটিয়ে দিয়েছে। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, এইজন্য আমার আল্লাহ কোরআন মাজিদে শুনিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ জানিয়ে দিলেন, কুল, ও নবী আপনি বলুন, আমি আল্লাহ, আমাকে তারা যদি পেতে চায়, আমার খুশি, আমার ভালো, আমার ভালাই, আমাকে তারা যদি রাজি করতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনায় অনুসরণ করে। আর আপনায় যারা অনুসরণ করবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ, আমাকেই তো ভালোবাসা হবে। আর আমাকে ভালোবাসলে আর আপনায় অনুসরণ করলে আমি আল্লাহ পাক তাদের দুটো পুরস্কার দেব। এক নম্বর পুরস্কার হলো ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ ক্ষমা করে দেব তাদের জীবনের গুনাহসমূহ। দুই নম্বর পুরস্কার হলো আপনাকে যারা ভালোবাসবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা নবীজির ভালোবাসা এখানে এসেছি, যাতে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। কারণ নবীর ভালোবাসার ভিতরেই কি আছে? আল্লাহকে রাজি আর খুশি করানোর একটা বড় মাধ্যম আছে। আমার ভাইজানেরা, সবাই বাইরে আলোচনা হই হট্টগোল না করে একটু ভিতরের দিকে চলে আসুন। বাইরে থাকলে শয়তান দাগার ধোকা দেবে। ভিতরে যে জায়গাগুলি ফাঁকা আছে এই জায়গাগুলি পূরণ করে নিন। আমার ভাইজানেরা, যে জায়গাগুলি আছে ফাঁকা, এটা দিতে হবে ঢাকা, না হলে ইবলিস শয়তান আমাদের দেবে ধোকা, আমরা বনে যাব বোকা। একটু প্রাণ খুলে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में, सबसे प्यारे तुम ही तो हो, सबसे प्यारे तुम ही तो हो। भेजे खुदा ने तुझको सलाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। डूबा सूरज वापस पलटे और शजर आ जाए चल के, तुम जो चाहो ओ हो जाए। पल में क्या से क्या हो जाए, तुम जो चाहो ओ हो जाए। पल में क्या से क्या हो जाए, अल्लाह ही जाने तेरा मकाम। तू आका और मैं हूँ गुलाम, मुझको पिला दे इश्क का जाम। तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना व अला आले सय्यिदिना। ओ नबीर उम्मत उम्मतानीरा,
আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে কত মহব্বত করেন, কত ভালোবাসেন। কোরআন মাজিদে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ারাফানা লাকা যিকরাক। ও নবী, আমি আল্লাহ আপনার আলোচনাকে সমুন্নত দান করলাম। আমার আল্লাহ পাক নিজে তানার নবীর শিক্ষক। আমার আল্লাহ আমাদের নবীকে হাবিবুল্লাহ লাকাব দিয়েছেন। আমাদের নবীর কালেমার ভিতরে বলে দিয়েছেন, নবী আপনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবীর কালেমায় আমার আল্লাহ রাসূলুল্লাহ দেন নাই, এমন করে দাউদ নবীর কালেমায় রাসূলুল্লাহ দেন নাই, ইব্রাহিম নবীর কালেমায়, ইসমাইল নবীর কালেমায়, মুসা নবীর কালেমায়, আর ইউসুফ নবীর কালেমায়, ঈসা নবীর কালেমায় রাসূলুল্লাহ দেন নাই। রাসূলুল্লাহ কথাটাকে আমার আল্লাহ আসমানে সুন্দর করে সংরক্ষণ করে রেখে দিয়েছিলেন। আর বললেন, হাবিব আমি যখন আপনাকে দুনিয়ার জমিনে পাঠাবো, এ সময় আপনার কালেমার ভিতরে আমি আল্লাহ আমার পছন্দনীয় বাণী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা আমি আপনার কালেমার ভিতরে দিয়ে দেব। ও নবীর উম্মত উম্মতানিরা, আদম নবীর কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ। নূহ নবীর কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নাসিহুল্লাহ। আর দাউদ নবীর কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ। ইব্রাহিম নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। ইসমাইল নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাইল যাবিহুল্লাহ। মুসা নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ইউসুফ নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইউসুফ সিদ্দিকুল্লাহ। ঈসা নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। কোন নবীর কালেমার ভিতরে রাসূলুল্লাহ শব্দটা নাই, অথচ আমার আল্লাহ আমাদের নবীর কালেমায় দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে হবে না? আর একটু জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। চাতরাখালী গ্রামে বিশ্ব নবী দিবস, হিজবুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান। নারে তাকবীর। আমার ভাইজানেরা, আল্লাহ আমাদের নবীকে বিরাট মহব্বত করেন, ভালোবাসেন। এই জন্য কোন স্কুল, কোন কলেজ, কোন মাদ্রাসায় নবীজিকে পড়াননি, পড়িয়েছেন। আল্লাহ স্বয়ং নবীজিকে ইলম দিয়ে দিয়েছেন, তাও এমনি সাধারণ পদ্ধতিতে নয়। আমরা ইলম শিখি বই পড়ে, আমরা বিভিন্ন কিছু দেখে, খাতা পেন নিয়ে স্কুলে গিয়ে ক্লাস করে, আমার ভাইজানেরা পরীক্ষা দিয়ে এক ক্লাস থেকে আরেক ক্লাসে উঠে এত কিছু পড়াশোনার ব্যাপার। আর পড়াশোনার পিছনে বিশাল খরচ, তাই না? আমার ভাইজানেরা, মাধ্যমিক আপনার প্রাইমারি স্কুল হয়তো ফ্রি, তারপরে ক্লাস 5-এ ভর্তি হতে গেলে অ্যাডমিশন ফি লাগবে, বই কেনা টাকা লাগবে, কিছু বই খাতা হয়তো সরকার থেকে দেবে, তারপরে আরো কিছু এক্সট্রা বই বাইরে থেকে কিনতে হবে, টিউশনে নিতে গেলে সেখানে মাইনে দিতে হবে। আমার ভাইজানেরা, স্কুলে বাচ্চাদের টিফিন খরচ আছে। মাধ্যমিক পাশ করলে আমার ভাইজানেরা উচ্চ মাধ্যমিক ভর্তি হলে সেখানেও টাকা পয়সা লাগবে। যদি সায়েন্স নিয়ে ভর্তি হয় তো অনেক টাকার ব্যাপার। এত টাকা পয়সা, এত লম্বা সময় নবীকে আল্লাহ ইলম আর শিক্ষা দেননি, বরঞ্চ আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা নাজিল করেছেন, আর জিবরাইল আলাইহিস সালাম নবীকে ধরে নিয়েছেন, আর পাহাড়ের উপরে শুইয়ে দিয়েছেন, বুকটা ফেড়েছেন, কলিজা বার করেছেন, সুন্দর জান্নাতি তস্তরি পাত্রে জমজমের পানি দিয়ে ধুয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে জ্ঞান আর ইলম যেগুলি দেওয়ার, নবীজির সিনার ভিতরে এগুলি ঢুকিয়ে দেয়া হয়েছিল। জোরে বলুন। এটাকে বলা হয় রুহের জ্ঞান। আমরা যে জ্ঞানটা নেই, আমাদের এই জ্ঞানটা এই দিলে থাকে না, আমাদের জ্ঞানটা থাকে ব্রেনে, মগজে থাকে। আর নবীজির যে জ্ঞান ছিল, এই জ্ঞানটা, ইলমটা আল্লাহ ব্রেনেও দিয়েছেন এবং রুহের ভিতরে দিয়েছেন। আমাদের ব্রেনের একটা মেমোরি আছে নির্ধারিত, আর রুহের এর কোনো মেমোরি নেই, একেবারে আনলিমিটেড মেমোরি, যে জ্ঞানগুলি আমরা নিতে পারি না। আল্লাহ পাক নবীকে সেই জ্ঞান দান করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আমার ভাইজানেরা, আল্লাহ নবী
হালিমার ঘরে যখন 4 বছর বয়স, হালিমার বাড়িটা তায়েফের পাহাড়ের উপরে, আমি নিজে গিয়ে দেখে এসেছি। আম্মাজান হালিমার ঘরে আমি বসে বসে 2 রাকাত নামাজও পড়ে এসেছি। ও আমার মেয়েজানেরা, আল্লাহর নবী 4 বছর বয়সে তিনি যখন হালিমার বাড়িতে বকরি চড়াচ্ছিলেন, হালিমার মেয়ে সাইমা দৌড়ে দৌড়ে আল্লাহর নবীর আম্মা আর হালিমাতুস সাদিয়াকে বললেন, ও আমার আম্মা তাড়াতাড়ি চলুন, আমাদের ভাই মোহাম্মদকে 2 জন সাদা পোশাক পরিহিত ব্যক্তি পাহাড়ের উপরে তুলে নিয়ে চলে গেল। আম্মা জান হালিমা তাড়াতাড়ি তানার ঘর থেকে বার হলেন। যে জায়গায় আমার নবী বকরি চড়াচ্ছিলেন, হালিমার বাড়ি যেখানে, ওখান থেকে 40 ফুট নিচে আমার নবী বকরি চড়াচ্ছিলেন ময়দানে। আর ওখান থেকে পাশে একটা পাহাড় আছে, পাহাড়টা আমি গিয়ে দেখে এসেছি। এ পাহাড়ের উপরে তুলে নিয়ে গেল। আল্লাহর নবীকে পাওয়ার জন্য হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা দৌড়ে দৌড়ে ওখানে গেলেন। ওই ময়দানে গিয়ে দেখতে পেলেন আমাদের 4 বছরের নবী, উনি মনটা মলিন করে পাহাড়ের উঁচু একটা জায়গাতে বসে আছে। ওখানে বাচ্চাদের দ্বারা ওঠা সম্ভব নয়। আম্মা হালিমা অবাক হয়ে গেলেন। ও জওয়ানেরা, যুবকেরা, আম্মা জান হালিমা কষ্ট করে ওই পাহাড়ের উপরে উঠে বললেন, বেটা মোহাম্মদ, কে তোমায় এখানে আনলো? কি করে তুমি এখানে আসলে? আল্লাহর নবী কোনো জবাব দেন না। আল্লাহর নবীর মনটা বড় খারাপ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীকে আর কিছু না বলে প্রিয় নবীকে বুকের ভিতরে জড়িয়ে ধরে আম্মা হালিমা তানার ঘরে তিনি চলে আসলেন। নবীজিকে শুইয়ে দিলেন। খানিকক্ষণ নবীজি বিশ্রাম নিলেন। এরপরে বললেন, আমার বেটা মোহাম্মদ, কি হয়েছিল তোমার? ওই পাহাড়ের উপরে তুমি কেমন করে উঠলে? আল্লাহর নবী বলতেছিলেন, আম্মা, আমি মাঠে বকরি চড়াচ্ছিলাম। 2 জন সাদা পোশাক পরিহিত ব্যক্তি এরা এসে আমায় তুলে নিয়ে গেল ওই পাহাড়ের উপরে। আমাকে পাহাড়ের উপরে শুইয়ে দিল। আমার গায়ে জামাটা খুলে নিল। আমার এই সিনা বরাবর কেটে দিয়ে কলিজা বার করে জান্নাতি তসরি পাত্রেতে ধুয়ে আর এমন করে আমার কলিজাটা আবার আমার বুকের ভিতরে সিনার মধ্যে দিয়ে দিল। আম্মা হালিমা এমন দৃশ্য শুনে, এমন কথা শুনে অবাক হয়ে গেলেন। আল্লাহর নবীর এই সিনাটা চেক করে দেখলেন, কোন মানুষের ওপেন হার্ট সার্জারি করলে যেমন লম্বা লম্বি কাটা দাগ থাকে, প্রিয় নবীর সিনাতে এমন লম্বা কাটা দাগ দেখেছিলেন। হালিমাতুস সাদিয়া ভয় পেয়ে গিয়েছিলেন। হালিমার স্বামীর নাম হলো হারিস বিন আব্দুল উজ্জা। ওনাকে বলেন, আমার স্বামী, না না না, এ বেটা মোহাম্মদকে আর রাখা যাবে না। মনে হয় কোন জিন আসর করেছে। এই মোহাম্মদের যদি কোনো বিপদ হয়ে যায়, আমি আমিনার কাছে গিয়ে জবাব দিতে পারবো না। চলো চলো, আর দেরি নয়, আমানাতের বাচ্চা আমিনার কাছে ফেরত দিয়ে আসবো। এটা ছিল অন্য কিছু নয়, এটাকে সিনাচাক বলা হয়। এটার নাম হলো বক্ষ বিদারণ। কোরআন মাজিদে আমার আল্লাহ 30 পানায় শুনিয়ে দিলেন, আলাম নাশরাহ লাকা সদরক। ও নবী, আমি আল্লাহ আপনার বক্ষকে কি বিদীর্ণ করে দেয়নি? ওয়া ওয়াদানা আনকা বিজরক আল্লাযী আনকাদা যহরক ওয়া রাফা'না লাকা যিকরক। আপনার বোঝাকে আমি আল্লাহ কি নামিয়ে দেয়নি? আপনার পিঠের বোঝাকে আমি আল্লাহ সরিয়ে দিয়েছি এবং আপনার আলোচনাকে আমি আল্লাহ গোটা দুনিয়া ব্যাপী সমুন্নত দান করে দিয়েছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির জীবনে 4 বার ঘটেছিল সেনাচাক। একবার 4 বছর বয়সে, আর একবার 12 বছর বয়সে, আর একবার কোরআন মাজিদ আসার আগে 40 বছর বয়সে, আর একবার মেরাজে যাওয়ার আগে 51 বছর বয়সে। আমার আল্লাহ পাক তাআলা নবীকে এইভাবে ইলম দিয়েছিলেন বলে ওই নবী আমাদের বললেন, ইন্নী বুইস্তু মুআল্লিমান, আমি তোমাদের কাছে শিক্ষক রূপে প্রেরিত হয়েছি। একটু
মহব্বত করে বলেন। আমার ভাইজানেরা, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কত ভালোবাসেন, মহব্বত করেন। আমরাও ভালোবাসি, আমার আল্লাহও ভালোবাসে। আমাদের ভালোবাসা নিদর্শন কি? আমরা নবী দিবস করি। আমাদের ভালোবাসার নিদর্শন কি? আমরা নবীজির শানে দরুদ ও সালাম পড়ি। আমাদের ভালোবাসার নিদর্শন কি? নবীজির সুন্নাতগুলি মেনে চলা, পালন করা। তবেই নবীকে ভালোবাসা হবে। আর আমার আল্লাহ নবীকে ভালোবেসেছেন কিভাবে? কোরআন মাজিদে আমার আল্লাহ পাক আদম নবীকে ডাকলেন, ইয়া আদম, ইয়া নূহ, ইয়া জাকারিয়া, ইয়া ইয়াহইয়া, ইয়া সুলাইমান, ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া লূত, ইয়া হারুন, ইয়া সালেহ। আমার ভাইজানেরা, কোরআন মাজিদে আমার আল্লাহ সব নবীকে নাম ধরে ডাক দিয়েছেন। অথচ আল্লাহ পাক আমাদের নবীকে যখন ডাক দিয়েছেন, একবারও নাম ধরেন নাই। আমার আল্লাহ পাক আমাদের নবীকে সুন্দর সুন্দর নাম দিয়ে ডাক দিয়েছেন। আমার আল্লাহ জানালেন তানার নবীকে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ইয়াসিন আল্লাহর নাম নয়, ইয়াসিন হলো আমাদের প্রিয় নবীর নাম, আমার আল্লাহর দেওয়া। আল্লাহ বলেন, হে আমার নবী ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআন মাজিদের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, আমি আল্লাহ আপনাকে রাসূলগণের অন্তর্ভুক্ত করে দিয়েছি এবং আপনাকে সমস্ত রাসূলদের সর্দার বানিয়ে দিলাম। আমার আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বললেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তাহা দুনিয়ায় আমার আল্লাহর নাম নয়, তাহা হলো নবীজির নাম। আল্লাহ বললেন, এ আমার নবী, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কোরআন মাজিদ আমি এ কারণে অবতীর্ণ করিনি, এই কোরআন মাজিদের কারণে তুমি কষ্ট পাবে। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ তাআলা নবীকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। ও চাদর কম্বল আবৃতকারী নবী, আপনি উঠুন এবং রাতের কিছু অংশ আল্লাহ তাআলার ইবাদত বান্দেগিতে মগ্ন হন। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির। ও চাদর আবৃতকারী নবী, আপনি উঠুন এবং মানুষদেরকে জাহান্নাম থেকে ফিরিয়ে প্রদর্শন করুন। ও আমার ভাইজানেরা, একজন মা তার বেটাকে বলে, এটা আমার সোনা, এটা আমার মনা, এটা আমার জানের জান, এটা আমার কলিজার টুকরা, এটা আমার মধু, এটা আমার আকাশের চাঁদ। আমার আল্লাহ তার নবীকে ভালোবেসে নাম দিয়েছেন ইয়াসিন, নাম দিয়েছেন তাহা, নাম দিয়েছেন মুজাম্মিল, নাম দিয়েছেন মুদাসসির, নাম দিয়েছেন মুবাশশিরা, নাম দিয়েছেন শাহিদা, নাম দিয়েছেন আন-নাযীরা, আর নাম দিয়ে দিলেন সিরাজাম মুনীরা। জোরে হবে না? আমার ভাইজানেরা, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আমাদের নবী যখন দুনিয়ার জমিনে তিনি আগমন করেছিলেন, আম্মা আমিনা বলেন, আমি অবাক অবাক সব দৃশ্য দেখেছিলাম। ইতিপূর্বে মক্কার কোন মহিলাই অবাক দৃশ্যগুলো দেখেনি। আমার ভাইজানেরা, নবীজির আম্মা মা আমিনা তিনি বলেছিলেন, একদিন আমি ঘর থেকে বাইরে বেরিয়েছি, এ সময় দেখতে পেলাম যে একটি বাঘ একটি হরিণকে তাড়া দিয়েছে। আম্মা আমিনা বলছেন, আমি অবাক যে একটা বাঘ একটা হরিণকে তাড়া দিয়ে ধরলে তার গোশতটা খেয়ে নেবে, এটাই স্বাভাবিক। আম্মা আমিনা বলেন, আমি যখন বাইরে বেরিয়েছি এ সময় আর ওই বাঘ হরিণকে তাড়া দিয়েছে। হরিণ বাঘের থেকে বাঁচার জন্য প্রাণপণ দৌড়ায়, কিন্তু আমি আমিনা, আমাকে দেখার সঙ্গে সঙ্গে হরিণ আমার কাছে চলে এসেছিল আর বাঘও আমার কাছে চলে আসলো। বাঘ হরিণকে ধরে না, হরিণ বাঘের ভয়ে পালায় না। এমন ঘটনা যেদিন আমি দেখলাম, আমার মনে হলো আমার আল্লাহ পাক
আমার গর্ভে যে বেটাকে রেখে দিয়েছেন, এই বেটার কারণে গোটা দুনিয়া জমিনে আমার আল্লাহ বিরাট এক পরিবর্তন ঘটিয়ে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের কাছে যে আদর্শগুলো রেখে গিয়েছেন সেগুলি আমাদের মানতে হবে। এই আদর্শগুলি যদি পালন করি আমরা তবেই 100 শহীদের সওয়াব পাবো। আমি বলবো নবীজির একটি আদর্শ, একজন মেহমান ইহুদি নবীজির বাড়িতে মেহমান হয়েছিল। আমি বলবো তার আগে একটু মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি প্রিয় দরবে, মেঘ বলে পানি হয়ে তুমি নবী সরবে। মানুষের কাছে তুমি রহমের বন্ধন, মানুষের কাছে তুমি রহমের বন্ধন। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তির, শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তি। রাত বলে নূর ছিল রাসূলের দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে। আলোময় করে দিলে পৃথিবীর অন্দর, আলোময় করে দিলে পৃথিবীর অন্দর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আরবের পথ বলে তুমি নবী মুক্তির, বয়ে দিলে ধরণীতে বায়ু তাপ স্বস্তির। মদিনার বাতাসেরা এসে বলে বাংলায়, আকাশের সুখ নামে প্রতিদিন রওজায়। ভরে গেল সাকিনাতে মদিনার প্রান্তর, ভরে গেল সাকিনাতে মদিনার প্রান্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজানেরা, যে কথা বলতেছিলাম, একজন ইহুদি নবীজির বাড়ির মেহমান। নবীজিকে বলল আমি আপনার বাড়ির মেহমান হতে চাই। নবীজি বলেন ঠিক আছে তুমি আমার বাড়ির মেহমান, অসুবিধা নাই। কারণ নবীজি বলেছেন মেহমান যদি তোমার বাড়ি আসে আর মেহমান যদি খুশি হয়ে তোমার বাড়ি থেকে ফেরত চলে যায়, আল্লাহ পাক ওই বাড়িতে রহমত আর বরকত দিয়ে পরিপূর্ণ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর মেহমান এসে যদি রাগ করে, খাওয়া না পেয়ে, ভালো আচরণ না করেন, মনটা খারাপ করে চলে যায়, ওই বাড়ি থেকে আল্লাহ রহমত আর বরকতগুলি তুলে নেয়। আমার ভাইজানেরা, এইজন্য মেহমানদের সঙ্গে ভালো আচরণ করা এটা হলো নবীজির নির্দেশ। তবে নবীজি বলেছেন কুটুম বাড়ি গেলে, মেহমানদের বাড়ি গেলে 3 দিনের বেশি থাকবে না। অনেক কুটুম আছে 1 সপ্তাহ 15 দিন হয়ে যাওয়ার পরেও বাড়ি ফেরে না, তখন বাড়িওয়ালার অসুবিধা হবে কি হবে না? কারণ কতদিন আর ভালো মন্দ বাজার করবে। এই জন্য 3 দিন পর্যন্ত একজন মেহমানকে ভালো মন্দ মোটামুটি খাওয়ানো যায়, কিন্তু 3 দিন পেরিয়ে গেলে বাড়িওয়ালার কিন্তু তখন অস্বস্তি শুরু হয়। এই জন্য নবীজি বলেছেন কারোর বাড়ি মেহমান হলে 3 দিনের বেশি নয়। তবে অনেকে আছে যারা কি বলবো, মানে একবার বেই সাহেবের বাড়ি গেলে সহজে বাড়ি আসে না, এটা করতে যাবেন না, 3 দিনের বেশি থাকবেন না, আর তখনই মেহমানের কদর থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ইহুদি মেহমান আসলো, বলল হুজুর আমি আপনার বাড়িতে আজকে রাতের বেলা নিশি যাপন করব। নবীজি বললেন ঠিক আছে, ঘর দিয়ে দিলেন থাকার। এরপরে নবীজি কিছু ব্যবস্থা করলেন খাওয়া দাওয়ার।
আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, যারা মেহমানদারি করেছিল আল্লাহ নবীর সাহাবে কেরামদের ভিতরে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তানাদের উপরে বড় রাজি আর খুশি হয়ে গিয়েছিলেন। আল্লাহ নবী জানিয়েছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি কুদরতি হাসি হেসেছিলেন মেহমানের কারণেই। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ পাক তিনিও কুদরতি হাসি মাঝে মাঝে হাসেন। নবীজির হাদিস এসেছে যে আল্লাহ পাক একবার হেসেছেন। কখন? এখন নবীজির কাছে একজন মেহমান এসেছে। মেহমান সত্যি খুব গরিব। তো আল্লাহ নবীর কাছে বলেন, হুজুর আমি আপনার মেহমান। নবীজি বলেন, আমার বাড়িতে খাওয়ার কিচ্ছু নাই। তো সাহাবীরা যারা নবীজির সামনে বসেছিলেন, নবীজি বলেন, এ আমার সাহাবীরা, এই মেহমানকে কে নিয়ে মেহমানদারি করাতে পারো? তো একজন সাহাবী বললেন, হুজুর লব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি এই মেহমানকে নিয়ে আমি মেহমানদারি করাবো। এ সময় ওই সাহাবী মেহমানকে নিয়ে তানার বাড়িতে চলে গেলেন। আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবী বলেন, আমার বিবি, আমি একজন নবীজির দরবার থেকে মেহমান এনেছি। এই মেহমানের জন্য কিছু খাওয়া দাওয়ার আয়োজন করো। ওই সাহাবীর বিবি বললেন, ওগো আমার স্বামী, আমাদের বাড়িতে যা খাবার আছে ওটা শুধুমাত্র আমি আর আপনি দুইজনের খাবার আছে। আর আমরা যদি না খাই আমাদের মাসুম দুটি বাচ্চা তারা খেতে পারে। অতিরিক্ত কোনো খাবার আমার ঘরে নাই। এ সময় নবীজি বলেন, ঠিক আছে মেহমানকে বলা যাবে না, কারণ আমি নবীজির দরবার থেকে এনেছি। এরপরে সাহাবী বললেন, যে যতটুকু খাবার আছে ওটা রান্না করে তৈরি করে আমাদের সামনে আনো। আমার ভাইজানেরা, এ সাহাবীর বিবি ওই খাদ্যটাকে রান্না করে, আমার ভাইজানেরা, বলা হয়েছে কিছু জবের আপনার গুঁড়ো, যেটা দিয়ে আপনার একটা পায়েস মতো বানানো হয়েছে। আল্লাহ নবী সাহাবীর বিবি স্বামীর কাছে যখন দিয়ে দিলেন, এরপরে মেহমানের সামনে দেয়া হলো। এমন সময় আর রাতের বেলা, ও জামানায় যেহেতু ইলেকট্রিক কারেন্ট ছিল না, এই কারণে একটা বাতি জানানো হলো। আল্লাহ নবী সাহাবী তারা দুটি বাচ্চাকে ডাক দিলেন এবং সাহাবী নিজে ওই জায়গায় বসলেন, মেহমানকে ডাক দিলেন। এরপরে খাবারের পাত্রটা মাঝখানে রেখে বললেন, আমরা সবাই মিলে এখান থেকে খাদ্য খাবো। কিন্তু ওই স্বামী স্ত্রী জানে, আমরা যদি ওতে ভাগ বসাই মেহমানের পেট ভরবে না, আর আমার বাচ্চা দুটো যদি ওতে হাত দেয় তো মেহমানের পেট ভরবে না। সাহাবী কি করেছেন জানেন? সামনে যে বাতিটা জ্বলছিল ওই বাতিটা নিভিয়ে দিয়েছে, আর পুরো ঘরটা অন্ধকার হয়ে গেল। আমার ভাইজানেরা, এরপরে মেহমানকে বললেন, মেহমান চিন্তা করবেন না, আপনি খাওয়া দাওয়া শুরু করুন, আমরাও খাওয়া দাওয়া করছি। মেহমান সত্যি সত্যি খাদ্য নিচ্ছিলেন আর মুখে দিচ্ছিলেন। এদিকে এনারা স্বামী স্ত্রী দুইজন খাদ্য না নিয়ে আপনার নকল করে খাদ্য খাওয়ার মতো মুখে আওয়াজ করছিল, যেটা শুনলে মনে হবে তানারাও খাদ্য খাচ্ছেন। ও নবীর উম্মত উম্মাদানিরা, কিছুই নিজেরা না নিয়ে মেহমানকে সব খাইয়ে দিলেন। রাতের বেলা অভুক্ত অবস্থায় ঘুমালেন। সকালবেলা হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর ফজরের আযান শুনে সাহাবী মদিনার মসজিদে চলে গেলেন। আল্লাহর নবীর পিছনে ফজরের নামাজ পড়লেন। আল্লাহর নবী বলেন, বাবা সাহাবী, তুমি কি জানো গত রাতের বেলা মেহমানের সঙ্গে যে কাজ তুমি করেছো, আমার আল্লাহ পাক দেখে, তোমার আচরণ দেখে তিনি হেসেছেন। আল্লাহ পাক তিনি কুদরতি হেসেছেন যে নবী সাহাবী নিজে না খেয়ে খাওয়ার মতো মুখ দিয়ে আওয়াজ করে মেহমানকে খাইয়ে দিয়েছে। আল্লাহ পাক তোমার উপরে বড় রাজি আর খুশি হয়ে গেছে। নবীজির বাড়ির ওই ইহুদি মেহমান সে অবস্থান করেছে, নবীজি ভালো মন্দ তার জন্য ব্যবস্থা করেছে। আল্লাহ নবী বললেন, কোন মুসলমান যখন খাওয়া দাওয়া করে এক পেটে খায়, ইহুদিরা তিন পেটে খায়। এক পেটে খাওয়া মানে আল্লাহর নবী বললেন, এ আমার উম্মতেরা, খাওয়া দাওয়ার আগে পেটটাকে তোমরা তিন ভাগে ভাগ করে নেবে। এক ভাগ খাদ্য, আর এক ভাগ পানি, আর এক ভাগ ইবাদতের জন্য খালি। জোরে বলেন।
তবেই আমাদের শরীর অসুস্থ সহজে হবে না। আর আমরা যখন খেতে বসি, যতক্ষণ পেট না ভরে বারকি নেওয়া আমরা ততক্ষণ থামাই না। কথা ঠিক কিনা? নবীজি বলেছেন পেটটাকে 3 ভাগ করতে হবে, 1 ভাগ খাদ্য, আর 1 ভাগ পানি, আর 1 ভাগ ইবাদতের জন্য খালি। আর ইহুদিরা যখন খায় গলা পর্যন্ত খায়। নবীর বাড়ির মেহমান ইহুদি গলা পর্যন্ত খেয়েছে। রাতের বেলা ঘুমিয়ে পড়ল। ও নবীর উম্মতেরা, প্রিয় নবী আমার আপন হুজরা মোবারকে চলে গেলেন। এদিকে গলা গলা খাওয়ার কারণে রাতের বেলা তার টয়লেটে যাওয়ার প্রয়োজন হলো, পেটটা খারাপ করলো। আর ও আমার বিজানেরা ঘর থেকে বের হওয়ার আগেই তার সব কাপড় চোপড়ে হয়ে গেল। এরকম হয় না অনেকের? এত খাওয়া খেয়েছে, হ্যাঁ, বাথরুমে যাওয়ার আর টাইম পায়নি। সর্বনাশ। আমার ভাইজানেরা, এই রাতের বেলা মেহমান পুরো নবীজির ঘরটাকে নোংরা করে দিয়েছে। সকাল হওয়ার আগে ইহুদি পালিয়ে চলে গেছে। সেই ইহুদি মেহমান পালিয়ে চলে গেল, বলল সর্বনাশ, মুহাম্মাদের ঘরে খেলাম থাকলাম আবার নোংরাও করে দিলাম। সকালবেলা যদি আমায় দেখে তো আমার আর নিস্তার রাখবে না, আগে ভাগে পালাই সকাল হওয়ার আগে। আল্লাহ নবী ফজরের নামাজ পড়ে ওই ঘরের ভিতরে যখন প্রবেশ করলেন, এ সময় দেখতে পেলেন মেহমান নাই, ঘরটা বড় নোংরা। আল্লাহ নবী তিনি বিচলিত হয়ে বললেন, আহারে রাতের বেলা তার কত কষ্ট হয়েছিল, আমায় হয়তো ডাক দিয়েছিল, আমি তো তার ডাকে সাড়া দিয়ে আসতে পারি নাই। আল্লাহ নবী নিজে হাতে করে এই ময়লাগুলি পরিষ্কার করে। আর ইহুদি অনেক দূরে যখন বাড়ির কাছাকাছি চলে গেল, হঠাৎ মনে পড়ে গেল আমার নিজের তরবারিটা ওই মুহাম্মাদের ঘরের কোনায় রেখে এসেছি। এ তরবারিটা তো আমি তরবারি, এটা আমার প্রয়োজন, এটা আমার নেওয়ার দরকার। কিন্তু মনে মনে বড় ভয় লাগে, যে কাজ আমি করেছি মুহাম্মাদের কাছে ফিরে যাওয়ার আর কোনো জায়গা নাই। তারপরেও তরবারিটা খুব প্রয়োজন। সে তখন ভয়ে ভয়ে তরবারিটা নেওয়ার জন্য নবীজির ঘরের কাছে এসেছে। আর নবীজি তখন তার ওই ময়লা করা কাপড়গুলি পরিষ্কার করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির ভিতরে অহংকার ছিল না। আর আমরা কি করি? হ্যাঁ, দেখা গেল কোনো দুর্গন্ধ যদি হয় বা কোনো মুসলমানের লাশ যদি আপনার একটু পচে গিয়ে দুর্গন্ধ হয়, আমরা নাকে মুখে কাপড় দিই। আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, এ সময় ওই ইহুদিটা চলে আসলো আর পিছন দিক দিয়ে ভয়ে ভয়ে নবীকে বলল, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি আমায় মাফ করে দিন, ক্ষমা করে দিন। আল্লাহর নবী পিছনে তাকিয়ে দেখলেন ইহুদি। কি ব্যাপার? এ সময় ইহুদি বলল, হুজুর, আমি আপনার বাড়ির মেহমান হয়েছিলাম আর আপনার ঘরটাকে আমি নোংরা করে দিলাম। আল্লাহর নবী বললেন, ইহুদি, তুমি আমার মেহমান, রাতের বেলা তোমার কষ্ট হয়েছিল, তোমার সেবা করা আমার দায়িত্ব ছিল, আমি করতে পারিনি, বরঞ্চ তুমি আমায় মাফ করে দাও। আমরা হলে কি বলবো? হ্যাঁ, যে আমার বাড়ি কুটুম, তুমি খেয়েছো, আবার আমার ঘরে নোংরা করেছো, জীবনে আমার ভিটায় আর পা দেবে না। আর নবীজি বলছেন যে আমায় মাফ করে দাও, আমার উচিত ছিল তোমার খেদমত করা। ইহুদিটার মনটা নরম হয়ে গেল। ইহুদি তরবারি নিল। বাড়ি যাওয়ার আগে চিন্তা করে, মুহাম্মদ সাধারণ মানুষ নয়, কোন রাজা বাদশা নয়, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নিশ্চিত আল্লাহর নবী। ওই ইহুদিটা আল্লাহর নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। পেলে দিদার একটিবার তোমাকে, খোদার কসম, কলিজার মায়া দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়েস করনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত।
সাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম কুসুমবিহীন দেখো ডিম এর পাবে না কোনো স্বাদ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও নবীর উম্মত মাদানীরা আমি আপনাদের শেষ কথা বলবো আল্লাহর নবী বদরের ময়দানে তারা 14 জন সাহাবে کرام গণেরা শহীদ হয়ে গেলেন উহুদের ময়দানে 70 জন সাহাবীরা শহীদ হয়ে গেলেন উহুদের ময়দানে আল্লাহর নবী দান্দান মোবারক শহীদ হয়ে গেল তায়েফের ময়দানে নবীজির রক্ত ঝরলো ও নবীর উম্মতেরা আল্লাহর নবী এত কষ্ট করার কারণ হলো আল্লাহর দ্বীনকে দুনিয়ার জমিনে কায়েম করার জন্য ও জওয়ানেরা যুবকেরা ওই দিনের মূল ইবাদত হলো নামাজ এজন্য নবীকে ভালোবাসতে গেলে নবীর মহব্বত করতে গেলে আল্লাহর নবী যেভাবে নামাজ আদায় করেছেন ওইভাবে নামাজ আদায় করুন আল্লাহর নামাজকে ছেড়ে দেওয়া যাবে না আল্লাহ পাক কোরআন মাজিদের 82 জায়গায় বলেছেন ওয়া আকিমুস সালাত নামাজ তোমরা কায়েম করো ও নবীর উম্মতেরা নামাজ যারা ফজরের পড়ে নাই প্রিয় নবী বললেন ইসলামের পতাকা সে যেন উঁচু করে ধরে নিল যারা ফজরের নামাজ পড়ে নেবে আমার আল্লাহ পাক তাদের চেহারার উজ্জ্বলতা বাড়িয়ে দেবে জোহরের নামাজ পড়লে পরে আমার আল্লাহ আপনার রুজি রোজগারে বরকত দান করে দেবেন আসরের নামাজ যারা আদায় করবে আমার আল্লাহ তাদের শরীরের সক্ষমতা দান করে দেবেন মাগরিবের নামাজ পড়লে পরে আমার আল্লাহ আপনার সন্তানগুলিকে আপনার আনুগত্য বানিয়ে দেবেন এশার নামাজ পড়ে রাতের বেলা ঘুমিয়ে গেলে এই সারা রাতের ঘুমটা আমার আল্লাহ নফল ইবাদতের সওয়াব দান করে দেবেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ ও নবীর উম্মতেরা দিন যায় রাত আসে কমিতেছে হায়াত চিন্তা করে দেখো সবে সামনে মত হাসি খুশি রং তামাশা ছাড়ি এখন করো সবে আল্লাহ আল্লাহ থাকিতে জীবন একদিন তোমারই নাম মসজিদে হবে এলান একদিন তোমারই নাম মসজিদে হবে এলান তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান একদিন তোমারই নাম মসজিদে হবে এলান বন্ধু স্বজন আত্মীয় পরিজন বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমায় নতুন কাফন রেখে আসবে ওই কবরেতে থাকবে না কেউ আপন একদিন তোমারই নাম মসজিদে হবে এলান জমি জায়গা ঘর বাড়ি টাকা পয়সা কিছুই যাবে না যাবে শুধুমাত্র আপনার নামাজ রোজা দান খায়রাত তাসবিহ তাহলিল তেলাওয়াত এটা আমাদের আমলনামায় আমাদের সঙ্গে চলে যাবে এজন্য আমি তো বলি ये तो दुनिया है यहाँ नेक काम करोगे तो सवाब पाओगे और गुनाह करोगे तो अजाब पाओगे दुनिया में इंसान क्या खोया और क्या पाया दुनिया में इंसान क्या खोया और क्या पाया फिल्म आया तो इल्म गया क्रिकेट आया तो काम गया
मोबाइल आया तो मुलाकात गया, रिवायत आया तो सुन्नत गया, और बैंक आया तो बरकत गया, और दौलत आया तो मोहब्बत गया। কথা ঠিক কি না? ছেলের বিয়ে হয় বড় লোক বাড়ি, দেখে দেখে গ্রামের বড় লোকগুলিকে দাওয়াত দেয়, গরিবদের বাদ দেয়। ওই লোকটাই যখন মারা যায়, বড় লোকেরা কেউ কবর খুঁড়তে যায় না, গরিব মানুষগুলি কোদাল শাবল কাঁধে করে নিয়ে তার কবর খুঁড়তে চলে যায়। কথা ঠিক কি না আমার ভাইজানেরা? তাই এই নবী দিবস নবীজির মহব্বতে আপনারা কায়েম করলেন। নবীজি ভালোবেসেছেন নামাজকে। নবীজি বলেছেন আমার কাছে তিনটে জিনিস প্রিয়, একটি হলো আতর, আর একটা হলো বিবি, আর একটা হলো নামাজ। তবে আতর আর বিবির থেকে আমার চক্ষু শীতলকারী হচ্ছে আমার নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী তানার বিবিদের মাঝে থাকতেন, আর যখনই আযান হতো আল্লাহু আকবার আল্লাহু আকবার, নবীর বিবিরা বলতেন নবীজির চেহারার দিকে তাকালে মনে হতো নবীজি আমাদের চেনেন না, আর আমরা যেন নবীকে চিনি না। নবীজির চেহারাটা অন্যরকম হয়ে যেত। নবীজি সব কাজ ছেড়ে দিয়ে নামাজে চলে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজান যখন হয় আমরা সব নামাজটারে বাদ দিয়ে অন্যান্য কাজের মধ্যে নেমে পড়ি। সুতরাং এই নামাজ আমাদের পড়তে হবে। তাই আমি বলি আপনাদের 4, 5, 6 নামাজ না পড়লে আছে অনেক রিস্ক। 7, 8, 9 নামাজ না পড়লে কবরে দিতে হবে ফাইন। 1010 নামাজই আমাদের মেন। আগামীকাল থেকে পড়বেন তো ইনশাআল্লাহ? হাত তোলেন তো কারা কারা নামাজ পড়বেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। চাতরাখালী গ্রামে বিশ্ব নবী দিবস, গ্রামবাসী বৃন্দ, জলসার কমিটি সাহেবানগণ, নারে তাকবীর। আমার